রফিক ছিল বগুড়ার একটি ছোট গ্রামের ১৬ বছর বয়সী এক ছেলে। সেই তার বাবা মা ও ছোট বোনকে নিয়ে একটি টিনের চালা ঘরে থাকত। তার বাবা একজন ছোটখাটো দর্জি আর মা বাজারে একটি চা স্টল চালাতেন। জীবন ছিল কঠিন, কিন্তু রফিকের ছিল এক অদম্য স্বপ্ন, যেটা তাকে প্রতিদিন বাঁচিয়ে রাখত। সে সম্প্রতি তার এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিয়েছে, স্থানীয় উচ্চ বিদ্যালয় থেকে। গত ২ বছর ধরে তার জীবন কেটেছে পড়াশোনা, প্রার্থনা আর নিঃশব্দ আশায়। প্রতিদিন ভোর ৪টায় উঠে সে পড়তে বসত একটি মৃদু লণ্ঠনের আলোয়, কারণ গ্রামে বিদ্যুৎ ছিল অনিয়মিত। বন্ধুরা প্রায়ই তাকে বিদ্রূপ করত, বইপোকা, গ্রামের প্রফেসর বলে রাখত। কিন্তু রফিক কেয়ার করত না। তার স্বপ্ন ছিল একজন ইঞ্জিনিয়ার হওয়ার। ১০ই জুলাই রফিক ঘুম থেকে উঠল কাঁপা হাতে, ধড়ফড় করা হৃদয় নিয়ে। আজ রেজাল্ট দিবস। সে হাঁটতে হাঁটতে গেল পাশের দোকানে, যেখানে ইন্টারনেট ছিল। সেখানে ইতোমধ্যেই ডজনখানেক ছাত্র জড়ো হয়েছে, চোখ স্থির কম্পিউটার স্ক্রিনে। দোকানদার একের পর এক রোল নাম্বার টাইপ করছেন। রফিক পেছনে দাঁড়িয়েছিল, নোক কামড়াচ্ছিল। তার বন্ধু রাজু তাকে দেখে বলল, রফিক, তোর পালা, রোল নম্বর দে। সে ধীরে ধীরে বলল, রোল নম্বর ২১৭৩০৫। স্ক্রিন রিফ্রেশ হলো, সবাই ঝুঁকে পড়ল। তারপর স্ক্রিনে এলো সেই শব্দগুলো, জিপিএ ৫.০০। এক মুহূর্ত নীরবতা, তারপর উল্লাস, করতালি, চিৎকার। তুই পেরেছিস, চিৎকার করল রাজু। তুই এই স্কুলের প্রথম গোল্ডেন এ+ পেয়েছিস এই বছর। রফিক বিশ্বাসই করতে পারছিল না। তার পা কাঁপছিল। সে হাঁটু গেড়ে বসে পড়ল আর কেঁদে ফেলল। দুর্বলতা থেকে নয়, বরং কারণ সে অনেকদিন একা এই বোঝা বয়ে নিয়ে চলেছে। সন্ধ্যায় তার মা চা স্টলটা আগেই বন্ধ করে দিলেন। তার বাবা সামান্য জমানো টাকা দিয়ে মিষ্টি কিনলেন। পুরো গ্রাম এলো তাকে শুভেচ্ছা জানাতে। কয়েকদিন পর এক স্থানীয় পত্রিকায় তার গল্প ছাপা হলো। গ্রামের ছেলে এসএসসিতে আলো ছড়ালো, বুয়েট স্বপ্নে। একটি এনজিও তার কলেজ পড়াশোনার জন্য ঢাকায় স্কলারশিপ দেওয়ার প্রস্তাবও দিল। ১০ই জুলাই রফিক শুধু একটি রেজাল্ট পায়নি, সে পেয়েছিল একটি ভবিষ্যৎ, যেটা সে অর্জন করেছে ঘাম, নিঃশব্দতা আর বিশ্বাস দিয়ে। আর সেই দিন থেকে ১০ই জুলাই শুধু একটি তারিখ ছিল না, এটি হয়ে উঠেছিল এক প্রতীকের মতো। রফিকের জন্য নয় শুধু, প্রত্যেক সেই ছাত্রের জন্য যারা দারিদ্র্যের মাঝেও স্বপ্ন দেখার সাহস রাখে।